যে মাদক সেবন করলো, পরিস্থিতির শিকার হয়ে গেল, সে যখন মাদকের পয়সা পায় না, তখনই ছিনতাইয়ের পথে যায়, চাঁদাবাজির পথে যায়। পয়সার দান্দায় প্রশাসনের বিপদগামী একটা অংশ এদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। আমাদের সাথে লাখ লাখ যুবক, মাশাআল্লাহ, একজন যুবকও মাদক সেবী বলে আমাদের জানা নেই। ধূমপানকে অনেকে মাদকের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান না, কিন্তু ধূমপানই মাদকের প্রথম ধাপ। এবং এটা শুরু হয় বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, কিউরিসিটি থেকে ধূমপান শুরু করে। এরপরে পর্যায়ক্রমে একেবারে মূল মাদক সেবন থেকে শুরু করে সর্বনাশ না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। তাদের প্রতি দরদি হইতে হবে, আন্তরিক হতে হবে। যে মাদক সেবন করলো, পরিস্থিতির শিকার হয়ে গেল, সে যখন মাদকের পয়সা পায় না, তখনই ছিনতাইয়ের পথে যায়, চাঁদাবাজির পথে যায়, তখনই জনজীবনে সে অস্থিরতা তৈরি করে। তাহলে জনজীবনকে যদি সঠিক অবস্থায় রাখতে হয়, নিরাপত্তাপূর্ণ রাখতে হয়, তাকে ঘৃণা করে আপনি পারবেন না। তাকে দ্রুত মেইন স্ট্রিমে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য বন্ধ হয়ে যেতে হবে। এক কথায় জীবন শেষ না হওয়া পর্যন্ত এই মাদকের সুবল তার উপরে চলতে থাকে। তো সেজন্যে শুধু মাদক সেবীদেরকে দোষারোপ না করে বা তাদেরকে ঘৃণা না করে, মাদকের কারবারি যারা, এদেরকে চিহ্নিত করে তাদেরকে বলতে হবে, মাদক কারবারের পরিবর্তে তুমি মদের দোকান দাও, তুমি চায়ের দোকান দাও, তুমি ফুচকার দোকান দাও, তুমি মানুষের জীবন সর্বনাশ করিও না। এই কারবারিদের কারবার বন্ধ করতে হবে। এটাতে এই পয়সার দান্দায় প্রশাসনের বিপদগামী একটা অংশ এদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। আবার মাদক সেবী একটা ধরে ইচ্ছা মতো ডান্ডাও লাগাইতে পারো না, বরং অনেক ক্ষেত্রে বড় লোকের সন্তানরাই এটা আরও বেশি করে। ছেলের গায়ে হাত তুলে দিলে, লাঠি আছে বলে হাতে, তোমার এটা দায়িত্ব না, বরং যদি ধরে তার অভিভাবকের কাছে সমঝিয়ে দাও। সীমান্তে যারা পাহারা দেয় তাদের বাইরেও আলাদা নজরদারি, আলাদা গোয়েন্দা নজরদারি, আলাদা পাহারাদারির ব্যবস্থা করুন। মাদক পাইতে হলে যেন অনেক কষ্ট করা লাগে। বহুমুখী আয়োজনের মাধ্যমে আমরা যাতে আমাদের এই দেশের সম্পদ, তরুণ তরুণী, যুবক যুবতী এবং সব শ্রেণীর পেশার মানুষদেরকে আমরা যেন সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেজন্য ভালোবাসার মন নিয়ে, ঘৃণার মন নিয়ে না। হাদিসে আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা জামাত ইসলামী যারা করি, আমরা এই যে নৈতিক চর্চার মাধ্যমে, দিনী চর্চার মাধ্যমে যুব সমাজকে, আমাদের সাথে লাখ লাখ যুবক, মাশাআল্লাহ, একজন যুবকও মাদক সেবী বলে আমাদের জানা নেই। কারণ কি? আমাদের মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে, নীতি নৈতিকতার চর্চা আছে, কোরআন হাদিসের চর্চা আছে। আমরা আহ্বান করব যে আজকে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ, এবং এখানে ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি, এশার আজান শুনে আমরা ঘুমাতে যাই। এই দেশে আমরা নীতি নৈতিকতার চর্চাকে যেন কেউ সমস্যা মনে না করি। অনেকে দেখি টকশোতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে ইসলাম ফোবিয়া। আরে ইসলাম কারো ক্ষতি করে না, ইসলাম মানুষকে চরিত্রবান বানায়, ইসলাম মানুষকে বিবেকবান বানায়, ইসলাম মানুষকে সঠিক পথে রাখে। কিছু কিছু নেতা নেত্রী মানুষের মধ্যে দেখি ইসলাম ফোবিয়া। এই ইসলাম ফোবিয়াটা বাংলাদেশে যেন না থাকে। বাংলাদেশকে যদি উন্নত দেশ হিসেবে গড়তে হয়, তো ইসলামিক চর্চা, পৌরাণিক চর্চা, দিনী চর্চা, নৈতিক চর্চা এখানে আরও ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনী চর্চা বাড়াতে হবে, কোরআন হাদিসের চর্চা বাড়াতে হবে। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সব ক্লাসে কোরআনের কিছু লেসন রাখতে হবে, হাদিসের কিছু লেসন রাখতে হবে। পর্যায়ক্রমে আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানে তাদেরকে আরও আলোকিত করতে হবে।